今天抬头欲言又止，而你是否还一如从前？ যখন থেকে তোমাকে দেখেছি তখনই বুঝেছি আমি আর কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আই লাভ ইউ। আজকের পর থেকে তুমি হচ্ছে আমার চাবি, যে চাবি দিয়ে আমার হৃদয়ের দরজা খোলা যায়। তুমি কি আমার বন্দি হৃদয়ের সারা জীবন খেয়াল রাখতে পারবে? ব্রাভো, খুবই ভালো হয়েছে। আমার মাস্কারা নষ্ট হয়ে যাচ্ছে, আমি মেকআপটা ঠিক করে আসছি। কোনো রাইটারকে দিয়ে ভালো করে লিখিয়ে নাও, জঘন্য হয়েছে। এই স্ক্রিপ্টের জন্য রাইটার 10,000 টাকা নিয়েছে। অনেক ভালো লাইন, ওকে এখনই সব বলা যাক তোমার এসব রাইটার, এসব আমি বলতে পারবো না। সারা, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে তোমাকে পছন্দ করি। হোয়াট? কি বললো? বলেই করেছে। থ্যাংক ইউ মিস্টার জিম। আমাকে এইভাবে ওয়েলকাম করার জন্য সবাইকে থ্যাঙ্কস। আমিও মিস্টার জিমকে পছন্দ করি, টিমের সবাইকেই পছন্দ করি। প্রোগ্রাম টিমের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন থেকে আমি সবার সাথে মিলে হার্ড ওয়ার্ক করব এবং ভালো কিছু করব। আমি আশা করছি যে ফিউচারেও সবাই পাশে থাকবেন। ওয়াও, খুবই চমৎকার হয়েছে, অনেক সুন্দর স্পিচ। ওয়েলকাম সারা। থ্যাংক ইউ মিস্টার জিম। ওয়েলকাম সারা। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওকে, আমি মিস্টার জেমসের পক্ষ থেকে সবার জন্য কেক অর্ডার করেছি। থ্যাংক ইউ মিস্টার জেমস। থ্যাংক ইউ মিস্টার জেমস। ওয়াও, কেক দারুণ ব্যাপার তো। ওকে ওকে, সবাই কাজ শুরু করো। হ্যাঁ, চলো আমরা কাজে যাই। যদি আমার স্ক্রিপ্ট ফলো করতো সাকসেসফুল হতো। ভালো হয়েছে ওর স্ক্রিপ্ট ফলো করেনি, আমার কাছে তো একদম মিনিংলেস লাগছিল। তাড়াতাড়ি কাজ শুরু করো। ওয়াও, কাউপিস আমার অনেক পছন্দের। হ্যাঁ, আমারও খুব পছন্দ। এগুলো ব্ল্যাক আইড বিনস। সাংহাইতে এগুলোকে বলা হয় কাউপিস নামে। এগুলোকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। যে পিকল ভেজিটেবল ইউজ করছে সেগুলো আমাদের অফিসের ফ্রিজ থেকে নেয়া। ইনফ্যাক্ট এগুলোকে স্ট্রিং বিনস বলে নাকি কাউপিস বলে সেটা আসলে ম্যাটার করে না। শুধু ভেজিটেবল না, সাথে যে ব্রেস্ট মিট ছিল সেগুলোও নিয়ে এসেছে। জানি না ওই মেয়েটা কে ছিল যে জেমসের অ্যাটেনশন পেতে চাইছিল, কিন্তু সে যেই হোক জেমস ওকে একটু পাত্তা দেয়নি। শুট চলছে, এখন এসে বলছিস কেন? জেমস অন্য কারো ভেজিটেবল চায় না। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হওয়াটা তো দীর্ঘস্থায়ী, আর পছন্দ হওয়াটা সাময়িক। ও টমেটোতে বেশি অভ্যস্ত। টমেটো আগেই ওকে রেখে চলে গেছে, শুনিসনি? তারপরও তোর চাবির রিঙে টমেটো চলছে। সারা, ওয়াও, এভাবে নাড়তে হবে। এই ডিরেক্টর তো দেখি ভালোই ভাব নিচ্ছে। তুই আবার ওর এই অবস্থা থেকে পড়ে যাস না। চমৎকার। চলো। ওয়াও। মিস্টার জেমস,
একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, আজকে আপনি পিকেল সবজি, টুকরো করা মাংস আর কাউবিন দিয়ে স্টির ফ্রাই কেন বানালেন? এখানে যে পিকেল ভেজিটেবল দিয়েছি সেটা আসলে বানানো হয়েছে ও, কয়েক তাই? জেনারেশন আগের পিকেল দিয়ে। বন্ধুকে বাসায় বানানো পিকেল ভেজিটেবল খাওয়ালে মনে হবে আমাদের স্মৃতিগুলো ওর সাথে ভাগাভাগি করে নিলাম। আচ্ছা, সবগুলোই কি পিকেল ভেজিটেবল দিয়ে রান্না করা? এই জিনিসটার স্বাদ আমাদের অনেক পরিচিত। বন্ধুকে এই পিকেল ভেজিটেবল খাওয়ালে এটা মনে হবে যে আমরা আমাদের স্মৃতি ওর সাথে ভাগাভাগি করে নিলাম। কারো বাসায় বানানো পিকেল ভেজিটেবল যদি আমাদের ভালো লাগে, তার মানে এটার সাথে জড়িত সকল স্মৃতিও আমাদের ভালো লেগেছে। এর সব স্মৃতিগুলো আমাদের ভালো লেগেছে। মিস্টার জেমস, এটা কি আপনার ফ্যামিলির পিকলড ভেজিটেবল? আমি একটু ট্রাই করি, আমার অনেক পছন্দ। নাও শুরু করো। মনে হচ্ছে পিকেল ভেজিটেবলের সাথে মিস্টার জেমসের অনেক অ্যাটাচমেন্ট আছে। অনেক মজা। ও কি তোমার বানানো পিকল পছন্দ করে? আমার তো মনে হয় ও তোমাকেও পছন্দ করে। আজকের পর্ব দেখার জন্য ধন্যবাদ। পরের পর্বে কি থাকছে জানতে হলে দেখতে হবে Dine Dine with with Love। Love। কাট। আজকে প্যাক আপ, সবাইকে থ্যাঙ্কস। সবাইকে। সারা, চলো পরের এপিসোডের শিডিউল ঠিক করে ফেলি। হ্যাঁ, এই যে দেখো। টেস্টটা পরিচিত লাগছে না? সারা রান্না করলে যেমন টেস্ট হতো একদম ওরকম। একদম। সারা, তুমি কি মিস্টার জেমসকে পিকল দিয়েছো? গল্প করতে হবে না, সারা আজকেই জয়েন করেছে। ও পিকল ভেজিটেবল, সসেজ, আরো অনেক কিছু এনেছে। সেগুলো অফিসে আছে, যাও সবাই খাও, এনজয় করো। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। ঠিক আছে, বাই বাই। Thank you. বাই বাই। থ্যাংক ইউ সারা। তুমি কি সবাইকেই এই পিকেল ভেজিটেবল দাও? ওদেরকে একা কথা বলার সুযোগ দিও না, তাড়াতাড়ি ওদের কাছে যাও। পিকলড ভেজিটেবলই তো, দিলে সমস্যা কি? তাছাড়া আমি জানি যাদেরকে দিচ্ছি তাদের সাথে আমার কি সম্পর্ক। কেউ কেউ তো কার টমেটো পছন্দ সেটাও মনে রাখতে পারে না। আরো শক্ত হতে হবে, ওদেরকে ফেস করতে হবে তোমার। যাও ওখানে। কিছু বলো, কিছু বলছো না কেন? সবাই শোনো, অফিসে মিটিং আছে। স্যার, 1 মিনিট দাঁড়াও। মিস্টার জেমস, সারা এখন আমাদের প্রোগ্রাম টিমের একজন, তোমার অফিসের এমপ্লয়ি না। তাকে ওয়েট করতে তুমি কেন বলছো? শোয়ের স্পন্সর হিসেবে বলছি। শোয়ের স্পন্সর হিসেবে বললে আমার সাথে কথা বলো, কি প্রয়োজন বলো। মিস্টার জেমস, অফিসিয়াল কোনো কথা হলে আপনি এখানেই বলতে পারেন, আমি শুনছি। কিছু বলার নেই। বস, আপনি আজকে চিকেন অনেক ছোট করে কেটেছেন, তুলতেই পারছি না। দেখো, এটা তো মিষ্টি একটু বেশি হয়েছে। সারা আমাদের অফিসে জয়েন করাতে খুব ভালো হয়েছে। মনে হচ্ছে বাসায় খাবার খাচ্ছি। ঠিকই বলেছো। আমাদের পরের এপিসোডের থিম তাহলে ফ্রেশ ওয়াটার সি ফুড। তুমি কাঁকড়া খেতে চাও সেজন্য বলছো? ঠিক বলেছি বারবিকিউ না? হলে খুব ভালো হয়, লেট নাইট থিম করা যেতে পারে। সারা, হ্যাঁ, তুমি কি বলো? যদি সি ফুড থিম হয়। শোনো সারা, কাঁকড়া কিন্তু অবশ্যই থাকতে হবে। সারারও বারবিকিউ পছন্দ। দেখো, সারাও বলছে যদি সি ফুড থিম হয় তাহলে বারবিকিউ কাঁকড়াও থাকতে টেস্টটাই হবে। অন্যরকম।
কারো বাসার পিকেল ভেজিটেবল ভালো লাগা মানে তার সাথে জড়িত সব স্মৃতিও ভালো লেগেছে। হয়তো তখনই আমরা ফ্রেন্ড থেকে হয়ে যাই ফ্যামিলি। ওঠো, এভাবে শুয়ে থাকবে নাকি? ওঠো বলছি। ওঠো। তুমি খুব বিরক্ত করো। এভাবে ট্রেনিং করে কি লাভ? কোনো কিছুই তো হলো না। আচ্ছা, ছোটবেলায় পড়নি তুমি? একবারে না পারিলে দেখো শতবার। তুমি অবশ্যই পারবে। যাদেরটা হওয়ার কথা তাদেরটা প্রথমবারেই হয়ে যায়। আর কোন দার্শনিক কবে এই কথা বলেছে? আমি অলরেডি টায়ার্ড, হতাশ, এক্সস্টেড। আরে এত হতাশ হয়ে পড়লে কি চলবে বলো তো? তুমি এমন একটা মেয়েকে চাইছো যে মাত্র ফ্রাস্ট্রেটেড হয়ে জব ছেড়ে দিয়েছে। এত সহজে হাল ছাড়লে হবে? জানো, যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে প্রেম করে ছ্যাঁকা খেয়েছিলাম, কষ্টে আমি 6 মাস শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। তারপর যখন এজেন্সি থেকে রিয়েলিটি শোতে কাজের জন্য ডাকলো, ততদিনে আমার ওজন 218 পাউন্ড। শোয়ের সময় তুমি একটু মোটা ছিলে, তাই বলে 218 পাউন্ড? চুপ করো, কোনো কথা বলবে না। বেশি কথা বলে। আমি যেন কি বলছিলাম? বলছিলে ওজন 218 পাউন্ড। আমার হাতে মাত্র 2 মাস সময় ছিল। এর মধ্যে যে করেই হোক ওজন কমিয়ে ছাড়বো। এই কমিটমেন্টেই প্রডিউসারদেরকে রাজি করাই। যদিও প্রথম দিকে ওরা আমাকে পাত্তাই দেয়নি, কিন্তু ঠিক 2 সপ্তাহ পর ওরা নোটিস করে আমি অনেক ওজন কমিয়েছি। শুট শুরু হওয়ার 1 মাস আগে ওরা একটা নতুন প্ল্যান করে। আমার মতো একটা মোটা মেয়ে নিজের ওজন কমিয়ে ফেলছে, এটাই হবে শোয়ের ইউনিক সেলিং পয়েন্ট। এই জন্যই আমাকে চান্স দেয়। শোয়ের রেকর্ডিং যখন শুরু হয় আমার ওজন ছিল 143 পাউন্ড। ভেবেছিল সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু শোয়ের আউটপুট কি হয়েছিল তা তো দেখতেই পাচ্ছ। সেদিনের পর থেকে এই ভায়োলেট একটা কথাই মানে, মাই লাইফ মাই রুলস। চলো চলো। জোরে জোরে দৌড়াও। ক্যারি অন। কি হলো? আর পারবো না, একটু ব্রেক নিতে দাও। প্রপোজাল কেমন লাগবে স্যার? আমার তো ভালোই মনে হচ্ছে। ডিরেক্টর যেহেতু ওর সামনে কনফেস করেছে, আমি শিওর জেমস এটা নিয়ে ভাবছে। কিন্তু ডিরেক্টর যদি সত্যি সারাকে রাজি করিয়ে ফেলে? বলেছিল স্মার্ট না। কিন্তু একটা মেয়েকে পটানোর জন্য স্মার্ট হতে কতক্ষণ লাগে? আসল পয়েন্ট হলো সারা কি চায়। ও যদি প্রোগ্রাম টিমে কাজ করে তাহলে জেমসের কাছাকাছি থাকতে পারবে। পিকলড ভেজিটেবল নিয়ে ঝগড়া করেছে আর টমেটোর কথাও বলেছে। বোঝাই যাচ্ছে সারা এখনো অনেক জেলাস। সমস্যা হচ্ছে ওদের দুজনের মধ্যে কেউই হার মানছে না। তোমার ভাতিজার সমস্যা কি? এক্স গার্লফ্রেন্ডের সাথে অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, তাহলে চাবি রিং ফেলে দিতে ওর সমস্যা কি? আসলে সানডেতে ডিনার করতে আসছো তো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এলিনা, তোর শাশুড়ি তোদের বাসায় আসবে, তুই বলছিস আমি গিয়ে রান্না করব? এটা কেমন কথা হলো? তোমার মা আমাদের বাসায় ডিনার করতে আসবে আর সেখানে সারা রান্না করবে? এটা কেমন কথা হলো? সারার কাছেও এটা অনেক অদ্ভুত লাগবে। মোটেই অদ্ভুত না।
মায়ের সাথে তোমার আগেও দেখা হয়েছে, তুমি তো ভালো করেই জানো মা কেমন। উনিও জেমসকে নিয়ে টেনশনে আছেন। ওনাকে যদি আমাদের দলে নিয়ে নেই তাহলে কাজ আরো সহজ হয়ে যাবে। বাকি থাকলো সারা। সারাকে গিয়ে তুমি এটা বলবে। প্লিজ আমাকে এই ফেভারটা কর। আমার শাশুড়ির আগে রেস্টুরেন্ট ছিল, অনেক চুজি। এতগুলো বছর দেশের বাইরে ছিলেন, ছেলের বিয়ের জন্য দেশে এসেছেন। বাসার রান্না খেতে চান। সেদিন তোর বানানো পিকলড ভেজিটেবল দিয়েছিলাম, অনেক পছন্দ করেছিল। না 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 না, ও তখন কি বলবে জানো? আচ্ছা তুই তাহলে আমার বাসা থেকেই কিছু নিয়ে যাস। তখন তুমি এটা বলবে। সেটা কি করে হয়? সেদিন খাবার সময় উনি বলছিলেন সবজির আচার দিয়ে কিছু ভাজি করলে খেতে অনেক মজা হয়। তখন আমি বলেছি কোনো সমস্যা নেই, আমার বেস্ট ফ্রেন্ড খুব ভালো পারে এটা, আমি ওকে আসতে বলবো। আচ্ছা ওখানে কি জেমসও আসবে? একদম অস্বীকার করবে। আমার মায়ের সাথে তোমার সম্পর্ক সারার উপর ডিপেন্ড করছে। বানিয়ে বানিয়ে শাশুড়ির নামে যা পারবে বলবে। এটাই তোমার অভিনয় দেখানোর চান্স। ও আসবে কেন? আমি আছি শাশুড়িকে পটানোর টেনশন নিয়ে। জেমসকে নিয়ে মাথা ঘামানোর সময় আছে? তারপরও যদি তুই না আসিস তাহলে তুই আমার কেমন বেস্ট ফ্রেন্ড সারা? ক্যাব নিয়ে যাবি, ভাড়া আমি দিয়ে দেবো। প্লিজ না করিস না, তোকে যেতেই হবে সারা, প্লিজ। পারফেক্ট। স্যার, ম্যাডাম, আপনাদের মনে হয় নিজের বিয়ে থেকে অন্যের প্রেমের টেনশনই বেশি। এখন একটু দয়া করে প্রপোজালটা দেখবেন। হ্যাঁ দেখছি। আসছি। চলে এসেছিস? জুতো চেঞ্জ করে নে। আরে কলিন, তোমার সমস্যা কি? তুমি আমাকে বলনি কেন মিস্টার জেমস এখানে থাকবে? আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম। ও আমার অনেক কোমর ব্যথা করছে। তাহলে ওই রুমে চলো, আমি ম্যাসেজ করে দিচ্ছি। ওকে এলিনা, আমি সব কিনে এনেছি। বানানো অনেক সহজ, তুই একটু কষ্ট করে বানিয়ে নে। আমি এখন যাই। সারা 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 সারা, আমার শাশুড়ি এখনই চলে আসবে, আর তুই আমাকে এভাবে একা ফেলে চলে যাবি? মা, এলিনা, ভেতরে আসুন। আন্টি আপনি? তুমি এখানে? মা, তুমি ওকে চেনো নাকি? এখনো রাগ করে আছিস? আচ্ছা হয়েছে তো। এই সারা, দেখ তুই আমার শাশুড়িকে হসপিটালে সেদিন হেল্প করেছিস, কি কাকতালীয় ব্যাপার। ঠিক যেমন কলিনকে ছোটবেলায় আমি রাস্তা থেকে কুড়িয়ে বাসায় নিয়ে এসেছিলাম, তাই না বল? কি বলছিস এইসব? ওকে নে, শাস্তি দে। মার আমাকে, মার মার আমাকে। ব্যথা পাচ্ছি। হয়েছে তো, আর রাগ করিস না। মা, এরপর তোমাকে কেউ ঠকানোর চেষ্টা করলে আমাকে বলবে। এখানে লজ্জার কিছু নেই। তুমি আমার কাছে লুকিয়েছো কেন? কিন্তু আমাকে তো ঠকাতে পারেনি। তাছাড়াও আমি ওখানে না গেলে সারার সাথে আমার দেখাও হতো না। এই, ওদের কি হয়েছে? সো কলিনের মা হচ্ছে জেমসের দাদি, তাই তো? হ্যাঁ, সেজন্যই তো কলিন জেমসকে ভাতিজা বলে। তাহলে তো খুবই দারুণ ব্যাপার। আমি ভেবেছিলাম দূর সম্পর্কের রিলেটিভ। উইয়ার, তাই না? শোন, আমি তোকে সহজ করে দিচ্ছি। আমার শাশুড়ির মাত্র 19 বছর বয়সে জেমসের বাবার জন্ম হয়। তারও 19 বছর পরে আমার শাশুড়ি কলিনকে জন্ম দেয়। এইভাবে জেমসের বাবা আর কলিন দুই ভাই। আরো ঘটনা আছে। জেমসের বাবাও খুব অল্প বয়সে বিয়ে করে। যেদিন আমার শাশুড়ি কলিনকে জন্ম দেয় সেদিন জেমসের মা জেমসকে জন্ম দেয়। ওনাদের ডেলিভারি ডেট সেম ছিল। ছেলের বউ আর শাশুড়ি দুজন একসাথে হসপিটালে ভর্তি। হসপিটালেও এসব নিয়ে অনেক কথা হয়েছে।
তুই কি জেমসের মায়ের ব্যাপারে কিছু জানিস? কলিন বলেছিল উনি নাকি অনেক আগে মারা গেছেন। ও আরো বলেছে জেমসের সামনে মায়ের কথা না বলতে। কিন্তু কলিন আমাকে এটাও বলেছিল জেমস কেন ওর বার্থডে সেলিব্রেট করে না, সেটার কারণও হলো ওর মা। কিন্তু পরে এই ব্যাপারে আর কোনো ডিটেলস বলেনি। পরে আমি চিন্তা করলাম ওকে আর কিছু জিজ্ঞেস করাটা আমার আসলে মোটেও উচিত হবে না, কারণ কলিন চায় না ব্যাপারটা সবার সামনে আসুক। এই সারা, চলে আয় না। কোথায়? কোথায় আবার? আমার মনে হয় না জেমসের সাথে তোর অফিসিয়ালি কোনো সমস্যা আছে। আর দেখ, তুই যাবার সাথে সাথে ডিরেক্টরের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। জেমসকে ডিল করা খুব কঠিন, আমি সত্যি পারছি না। তাছাড়া প্রোগ্রাম টিমে থাকলেও জেমসের সাথে তোর মাঝে মধ্যেই দেখা হবে। তার চেয়ে ভালো তুই আবার অফিসে ব্যাক কর। প্রতিদিন দেখা হবার চাইতে মাঝে মাঝে দেখা হওয়াটা অনেক ভালো। এই যে খেয়ে নাও। সাথে আর কিছু দেব? খেতে চাইলে আমাকে বলো, মনে চেপে রেখো না। এই মাংসগুলো অনেক মজা, এগুলো কিন্তু অনেকেই খেতে চায়। এগুলো যদি তুমি এখন না খাও অন্য কেউ কিন্তু খেয়ে ফেলবে। কলিন, কলিন, ফার্স্ট এড বক্স কোথায়? সারা হাত কেটে ফেলেছে, অনেকখানি কেটেছে। কি করবো এখন? ও তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে? যাক, ভালো হয়েছে, কিছু হয়নি। তাহলে আর বিরক্ত না করি। এই, দরজাটা লক হয়ে আছে কেন? মানে হ্যাঁ, মনে হচ্ছে লকটা নষ্ট হয়ে গেছে। কলিন, তাড়াতাড়ি যাও, কিছু নিয়ে এসে ঠিক করো। ও হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। দাঁড়াও, আমিও সাথে আসছি। এই, ঠিক করার জন্য কিছু পেয়েছো? ঠিক করতে তো সময় লাগবে। জেমস, তুমি দেখো ওখানে কিছু আছে কিনা লক খোলার মতো। এই সারা, তুই একটু জেমসের সাথে কিছু নিয়ে গল্প কর না। এলিনার মেজাজ ইদানিং অনেক গরম থাকে। ওর মেজাজ সারা জীবন এমনই ছিল। হ্যাঁ, আমাকে নিয়ে কথা বলছে কেন? সেটা আমি কি জানি। তোমার পজিশনে আসার পর থেকে ও অনেকের সঙ্গেই ঝগড়া করেছে। তাছাড়া মার্কেটিং ডিরেক্টরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার মুখের উপরেও কয়েকবার কাগজ ছুড়ে দিয়েছে। কি? ওকে আমি সবসময় রেসপেক্ট করেছি। যখন কেউ ছিল না তখন রাগ দেখিয়েছি, কখনো অন্যদের সামনে ওকে ছোট করিনি। আর তাছাড়া অফিসে আমি কাউকে বলিনি যে আমি ওর আন্টি হই। আমার অবস্থা তো আরো বেশি খারাপ। বউ আর ভাতিজার মাঝখানে পড়েছি। তারপরেও তোমাকে বলছি, জেমস হলো তোমার বস, ওকে একটু সহ্য করে নাও। আর ওদিকে জেমসকে বলছি, তুমি আর রাগ করো না। তুমি একজন ছেলে, তোমার আরো সহ্য করা উচিত। জানোই তো এলিনার মাথা একটু গরম। এই, কার মাথা গরম বললে? আমার আমার আমি বলতে চাইছি যে প্রোগ্রাম টিমে সমস্যা হলে চলে আসতে পারো। থ্যাংক ইউ মিস্টার জেমস। আমার মনে হয় প্রোগ্রাম টিমে থাকাই আমার জন্য ভালো হবে। ওভারটাইম করতে হয় না, আর 24 ঘন্টা আমার ফোনটাও অন রাখতে হয় না।
তোমাকে হেল্প করব? নেক্সট এপিসোডে কি শ্যুট হবে সেটা আমাকে শিখিয়ে দাও। এখনো তো থিম রেডি হয়নি, কি শেখাবো? একটা কিছু শেখালেই হবে। যখন থিম রেডি হবে সেই থিমে অ্যাপ্লাই করব। তুমি এই রেসিপিটাই কেন বানাচ্ছো বলো তো? কারণ এটা ভাতের সাথে খেতে মজা। আচ্ছা বলুন তো, আমি কেন বানাচ্ছি আপনাকে কেন বলবো? হ্যালো মিস্টার জন, কি খবর? কি কন্ট্রাক্ট নিয়ে প্রবলেম হয়েছে? একটা টার্ম ক্লিয়ার না? কোনটা কোনটা বলুন তো? ওকে, এটা কি আর্জেন্ট? আগে অ্যালেক্সের সাথে কথা বলুন, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ভেজিটেবল এয়ারটাইট জারে রাখলে ফার্মেন্টেশনের কারণে একটা নোনা স্বাদ আসে। নোনা স্বাদের উৎস কি দুঃখ, নাকি নোনা জলে মাছের শরীর, অথবা শুধুই নস্টালজিয়া? কি হচ্ছে? কেমন হয়েছে মা? সত্যি অনেক মজা হয়েছে, সত্যি অনেক আমি মজা। বলেছিলাম না, সারা অনেক ভালো রান্না করে। নিন, আপনি আরেকটু নিন, এটা খান। ঠিক আছে। অনেক মজা। আরো বেশি করে নাও তোমরা, বেশি করে নাও 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 মা নাও। ওকে। সারা, চলো পৌঁছে দিই। ইটস ওকে, আমি একাই যেতে পারবো। আপনি এখনো টমেটো পছন্দ করেন, আর আমি কারো রিপ্লেসমেন্ট হতে চাই না। পিকলড ভেজিটেবলই তো, দিলে সমস্যা কি? তাছাড়া আমি জানি যাদেরকে দিচ্ছি তাদের সাথে আমার কি সম্পর্ক। কেউ কেউ তো কার টমেটো পছন্দ সেটাও মনে রাখতে পারে না।
জিনিসের স্মৃতি সবসময় আনন্দের হয় না। যদি সেই স্মৃতি আমাদেরকে শুধু কষ্টই দেয়, তাহলে সেসব জিনিস না রাখাই ভালো।心酸夹杂着甜蜜，距离忽远忽近。 কিন্তু জিনিস ফেলে দিলে কি স্মৃতি মুছে ফেলা যায়? 是捉摸不定，感情就像波音，进退两难的犹豫。 渴望你给我讯息，也许更该问问自己，释放最大勇气，向你靠近，汹涌人潮仿佛被抹去。 经过了多少风雨，才更坚信你的爱我能感应。জিম ভাইয়া এসেছে, জিম ভাইয়া এসেছে। আরে সাবধানে জিম সাবধানে। ভাইয়া, আমি আগে যাব। আস্তে আস্তে আস্তে। তুমি চুল কেটে ফেলেছো? হ্যাঁ কেটেছি। যাও এখন খেলো। তোমাকে তো দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। আচ্ছা জিম ভাইয়া, বলো তো তুমি কি ছবি আঁকতে পারো? হ্যাঁ। তাহলে আমার ছবি আঁকো তো। ঠিক আছে, দাও এটা আমাকে দাও। তুমি ওদের সাথে গিয়ে খেলতে থাকো, আমি এখনই আঁকছি। ওকে। এই তুমি কি প্রতি সপ্তাহে এসে ওদের সাথে খেলো? হ্যাঁ। তুমি ছবি আঁকতে পারো? এটা আমাকে আগে বলবে না? একে তো হ্যান্ডসাম, তার উপর আবার ক্রিয়েটিভ। তোমাকে তো সারা লুফে নেবে। জিম ভাইয়া, সারা আপু কি আজকে আসবে? আমি আরো বানি চাই। তুমি একটা ছেলে হয়ে এত বানি দিয়ে কি করবে? বলবো না। সারা আপু মানে আরো বানি? লাস্ট টাইম তুমি আমাকে যে বানির কথা বলেছিলে সেগুলো সারা বানিয়েছিল?